আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2026 সালের জানুয়ারি শেষের দিকে 35,000 টাকার মধ্যে পাওয়া যায় এমন সেরা 5টি 5G স্মার্টফোন নিয়ে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোনটা বেস্ট বাজেট ফোন, কোনটা গেমিং আর স্মুথ ডিসপ্লের জন্য সেরা, কোন ফোনে ক্যামেরা ব্যালেন্স রেট সবচেয়ে ভালো, আর কোনটা ব্যাটারি ব্যাকআপের জন্য কিং। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কথা বলবো যে ফোনটা নিয়ে, সেটা নিঃসন্দেহে এই লিস্টের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি ফোন, যেটা হলো Xiaomi Poco M8 5G। এখানে আছে 6.77 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট সহ। এই দামে অ্যামোলেড পাওয়া বড় প্লাস পয়েন্ট। স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট, ডেইলি ইউজ, সোশ্যাল মিডিয়া আর লাইট গেমিং খুব স্মুথ। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ডে লাইটে ভালো ছবি, নাইটে এভারেজ, সেলফিও ঠিকঠাক। 5520 mAh ব্যাটারি প্লাস 45 ওয়াট ফাস্ট চার্জিং, একদিনে অনায়াসে চলবে। কম দামে অ্যামোলেড প্লাস ভালো ব্যাটারি চাইলে Poco M8 একদম ভ্যালু ফর মানি। 2 নম্বরে কথা বলবো নাথিং ফোন 3A 5G নিয়ে। ডিজাইনার ক্লিন সফটওয়্যারের জন্য যেটা আলাদা করে নজর কেড়েছে। এই ফোনে 6.77 ইঞ্চির ওলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, কালার আর ব্রাইটনেস খুব সুন্দর। স্ন্যাপড্রাগন 7S Gen 3, ডেইলি ইউজ থেকে মিড লেভেলের গেমিং পর্যন্ত খুব ব্যালেন্সড পারফরমেন্স। এখানে এই ফোনটা আলাদা। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফোটো আর মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। জুম, পোর্ট্রেট, ডে লাইট সবকিছুই স্টেবল আউটপুট। 5000 mAh ব্যাটারি প্লাস 50 ওয়াট চার্জিং, একদিনের জন্য যথেষ্ট। ক্যামেরা প্লাস ক্লিন ইউআই চাইলে নাথিং ফোন 3A খুব সলিড চয়েস। তৃতীয় ফোনটা হলো OnePlus Nord CE5। যারা পারফরমেন্স আর ব্যাটারির মধ্যে পারফেক্ট ব্যালেন্স চান, এই ফোনে 6.77 ইঞ্চির অ্যামোলেড, 120 হার্টজ OnePlus এর ডিসপ্লে, কোয়ালিটি সব সময় ট্রাস্টেড। মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8350, অ্যাপেক্স অ্যাপ লোডিং ফাস্ট, মাল্টিটাস্কিং স্মুথ। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। ক্যামেরা ভালো, বিশেষ করে ডে লাইট। ভিডিও স্টেবিলিটিও ঠিকঠাক। 7100 mAh বিশাল ব্যাটারি প্লাস 80 ওয়াট ফাস্ট চার্জ, হেভি ইউজারদের জন্য বড় প্লাস পয়েন্ট। যারা অলরাউন্ডার পারফরমেন্স চান তাদের জন্য Nord CE5 খুব ব্যালেন্সড ফোন। 4 নম্বরে কথা বলবো গেমারদের পছন্দ Realme P4 5G নিয়ে। 6.77 ইঞ্চির 144 হাইপার গ্লু অ্যামোলেড ডিসপ্লে, ডায়মন্ডসিটি 7400 আলট্রা, ডেইলি ইউজ আর গেমিং এ স্টেবল পারফরমেন্স দেয়। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। ডিটেলস ক্যামেরা, ভালো HDR, 7000 mAh ব্যাটারি প্লাস 80 ওয়াট চার্জিং, গেমিং করলেও চার্জ নিয়ে টেনশন নেই। স্মুথ ইউআই প্লাস গেমিং চাইলে Realme P4 একদম পারফেক্ট। সর্বশেষ 5 নম্বরে কথা বলবো Vivo T4 5G, যা এই লিস্টের ব্যাটারি কিং ফোন। 6.77 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, কালার আর ব্রাইটনেস খুবই ভালো। স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট, ডেইলি ইউজে স্মুথ স্টেবল পারফরমেন্স। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা প্লাস 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সেলফি আর ভিডিও কলিং ভিভো বরাবরের মতোই ভালো। 7300 mAh ব্যাটারি প্লাস 90 ওয়াট ফাস্ট চার্জিং, 1.5 দিন অনায়াসে চলবে। লং ব্যাটারি লাইফ স্টাইলে Vivo T4 সেরা অপশন আপনার জন্য। তো বন্ধুরা, সংক্ষেপে বললে বাজেট কিং ফোন Poco M8, গেমিং ও স্মার্ট ইউআই Realme P4, বেস্ট ক্যামেরা ব্যালেন্সড ফোন নাথিং ফোন 3A আর Nord CE5, বেস্ট ব্যাটারি ফোন Vivo T4। এখন আপনাদের বাজেট আর প্রায়োরিটি অনুযায়ী কোন ফোনটা বেস্ট সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।